ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার কিছু কথা বলার
কিছু কথা শোনার তৌফিক দান করলেন। প্রথমেই সবাই সে মহান পরওয়ারদিগারের দরবারে মহব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির লক্ষ্যে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে হয়েছিল যে মহামানবের আবির্ভাব, যার প্রতিটি কথা, কাজ এবং সমর্থনের বিস্তারিত বিবরণ এখনও হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষিত। যিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক, হেড অব দ্য ওয়ার্ল্ড, ইউনিভার্সাল প্রফেট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে সবাই একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের মস্তিষ্ক সুস্থ রেখেছেন। ইচ্ছে করলে আল্লাহ তাআলা আমাদেরকে পাগল বানাতে পারতেন, মাথা খারাপ বানাতে পারতেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে বিকলাঙ্গ বানাতে পারতেন, অন্ধ বানাতে পারতেন, ল্যাংড়া বানাতে পারতেন। ইচ্ছে করলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ না বানিয়ে অন্য কোনো প্রাণীও বানাতে পারতেন, কুকুর বিড়াল বানাতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোনো প্রাণী না বানিয়ে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। আজকে অসংখ্য মানুষ অসুস্থ। হাসপাতালে গেলে দেখা যায় মানুষের কি পরিমাণ অসুস্থতা, মানুষ কতটা অসহায়। আপনাদের কাছে আবারও আমি দোয়া চাচ্ছি। আমার পিতা গত সোমবারে অপারেশন করা হয়েছে, খুব মারাত্মক অপারেশন। প্রায় 5 ঘন্টা শুধু অপারেশনে লেগেছে। আইসিইউতে ছিলেন, লাইফ সাপোর্টেও ছিলেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে খুব দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন। এবং মুসল্লিয়ানে কেরাম, আপনাদের মধ্যে অনেকের পিতামাতা, অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন। অবস্থা এখন কিছুটা ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শেফা দান করেন। আসলে ভাই, মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে অনেকভাবে বিপদে ফেলতে পারেন, অনেকভাবে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলতে পারেন। তা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমরা যেন আল্লাহ তাআলা যেন বিনা পরীক্ষায় অথবা সহজ পরীক্ষার মাধ্যমে আমাদেরকে যেন আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেন। কঠিন পরীক্ষার সম্মুখীন যদি আমরা হই, আমরা হয়তো উত্তীর্ণ হতে পারবো না, আমরা হয়তো ফেল করব। এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ, বাড়ি কাছে, আল্লাহ রাসূলের আত্মীয় চাচা আবু জাহাল। অসংখ্যবার আবু জাহাল প্রমাণ পেয়েছে যে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে মুহাম্মদ মহামানব এবং নবী। এটা আবু জাহাল বারবার প্রমাণ পেয়েছে। বারবার প্রমাণ পাওয়ার পরেও আবু জাহাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করে নাই। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার প্রমাণ পেয়েছে, অনেক ঘটনার মাধ্যমে, অনেকভাবে আবু জাহাল প্রমাণ পেয়েছে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু জাহাল ঈমান আনলো না। কিন্তু দেখা যায় অনেক সময় সাধারণ একটা কথার কারণে, ছোট্ট একটা ঘটনার কারণে
অনেক মানুষের জীবনের মোড় পরিবর্তিত হয়ে যায়। লোকটা খারাপ ছিল, নাফরমান ছিল, গুনাহগার ছিল, যে কোনো একটা কথার কারণে, কোনো একটা বয়ান শোনার কারণে অথবা কোনো একটা ঘটনার কারণে লোকটা নিজের জীবনকে পরিবর্তন করে ফেলেছে। আগে ছিল নাফরমান, এখন দেখলেই মনে হয় লোকটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এরকম হয় না? কিন্তু আবু জাহালের বাড়ি রাসূলের বাড়ির পাশে ছিল। আবু জাহাল রাসূলের সাথে তার আত্মীয়তা ছিল এবং সর্বশ্রেষ্ঠ নগরী দুনিয়াতে তার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। আবু জাহালের বাড়ি মক্কায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, অনেকবার প্রমাণ পেয়েছে ইনি নবী, সাধারণ কোনো মানুষ না। এরপরেও সে ঈমান আনে নাই। কারণ আল্লাহ তাআলা ভাগ্যে এটাই হয়তো লিখে রেখেছিলেন, আবু জাহালের কপালে ঈমান নাই। কারণ নাফরমানি করতে করতে সে এই পরিমাণ নাফরমানি করেছে যে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে। এই পরিমাণ নাফরমানি করার কারণে তার কপালে ঈমান নসিব হয় নাই। তো অনেকবার একটা লোক মক্কার বাইরে তার বাড়ি, মক্কার ভিতরে এসেছে। মক্কা শহরের কোনো কিছুই সে তেমন চেনে না, শুধু আবু জাহালের সাথে তার সম্পর্ক। এবং আবু জাহাল তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। আর আবু জাহালের একটা বদ অভ্যাস ছিল মানুষের টাকা মেরে খাওয়া। একবার টাকা আনতে পারলে আবু জাহেল আর টাকা ফেরত দিত না, পরিশোধ করতো না, ঋণ পরিশোধ করতো না। টাকা মেরে খাওয়ার স্বভাব কিছু মানুষের আছে না নাই? আবু জাহাল সেরকম ছিল। ওই লোকটা অভাবী মানুষ, আবু জাহালের কাছে কিছু টাকা পাবে। মক্কার বাইরে থেকে সে মক্কার ভিতরে এসেছে। এসে সে তো কিছু চেনে না, মানুষকে জিজ্ঞেস করছে আবু জাহেলের বাড়ি কোনটা, আবু জাহেলের বাড়ি কোনটা, একটু দেখিয়ে দাও, আমি তার কাছে কিছু টাকা পাবো, আমি তার কাছে টাকা চাইবো, সে টাকা যেন দিয়ে দেয়। এখন লোকজন জানে যে এই লোকটা বাইরে থেকে এসেছে আবু জাহালের কাছে টাকা চাইতে। আবু জাহেল তো টাকা দেবে না, উল্টা লোকটাকে অপমান করতে পারে, মারধরও করতে পারে। এখন বেঈমান কাফেররা ওই লোকটা জিজ্ঞেস করছে কাফেরদের কাছে। কাফেররা চিন্তা করলো আমরা একটু মজার একটা ঘটনা ঘটাই। কি ঘটনা? তারা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে দেই। বলে দিল যে যাও মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদের কাছে গেলে মুহাম্মদের একটা বৈশিষ্ট্য হলো সে বিপদে আক্রান্ত মানুষকে সাহায্য করে। যারা মুসিবতে পড়েছে তাদেরকে সাহায্য করা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। যাও মুহাম্মদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো যে তুমি আবু জাহেলের কাছে টাকা পাবে, মুহাম্মদ সেই টাকাটা আবু জাহেলের কাছ থেকে উঠিয়ে দেবে, তোমাকে দেবে। যাও। কাফেরদের উদ্দেশ্য হলো এই লোকটা মুহাম্মদের কাছে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহালের কাছে গিয়ে টাকা চাইবে, আবু জাহাল ইচ্ছা মতো মুহাম্মদকে অপমান করবে। আর এই অপমানের ঘটনা আমরা সবাই মিলে মজা করে দেখব। বলেন নাউযুবিল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরেই যার সম্মান, তাকে অপমান করার জন্য একটা ঘটনা ঘটিয়েছে। এটাকে তারা উপহাসের বিষয় বানিয়েছে। আবু জাহেল মুহাম্মদকে অপমান করবে আর আমরা সেটা তাকিয়ে তাকিয়ে দেখব, আমরা নিজেরাও মজা পাব। এবং তারা তাই করলো। লোকটাকে বলল তুমি মুহাম্মদের ঘরে যাও, মুহাম্মদ তোমার টাকা উঠিয়ে দেবে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা আল্লাহ রাসূলের ঘরে গেলেন, গিয়ে বললেন আমি শুনেছি আপনি মানুষকে সাহায্য করেন, বিপদে নিপতিত মানুষকে আপনি সাহায্য করেন, মানুষকে আপনি সহযোগিতা করেন। আমি তো আবু জাহেলের কিছু টাকা পাবো, আপনি কি টাকা উঠিয়ে দিতে পারবেন? যদি একটু দয়া করে উঠিয়ে দিতেন, আমার খুব দরকার, আমি অভাবে পড়ে গেছি। একবার বলার পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন অসুবিধা নাই, চলো আমি তোমার টাকা উঠিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। এখন এটা দেখেন, আমরা অনেক সময় মানুষকে সাহায্য করতে চাই না। একটা মানুষ বিপদে পড়ে আছে, আমি কোনো রকম এড়িয়ে যাই, অ্যাভয়েড করি।
যে ও বিপদে পড়ছে, আমার সমস্যা কি, তার বিপদ সে, এটা মুসলমানের আচরণ হতে পারে না। আজকে মুসলমান নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। একটা লোক বিপদে আছে, সে মুসলিম হোক অমুসলিম হোক, সাহায্য করা আপনার দায়িত্ব, আপনি তাকে সাহায্য করবেন। মুসলমানরা, এটাই মুসলমানদের আদর্শ ছিল, বিপদে আক্রান্ত ব্যক্তিকে, বিপদের সম্মুখীন ব্যক্তিকে সাহায্য করা এটা বিরাট বড় ইবাদত। তো আল্লাহ রসুল এটা তো করতেন, রাসূল আমাদেরকে শিখিয়েছেন। একবার বলাতেই রাসূল রাজি হয়ে গেলেন এবং আবু জাহেলের বাড়িতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক করলেন, দরজায় টোকা দিলেন। মাত্র একবার টোকা দিল, একবার টোকা দেওয়ার সাথে সাথে আবু জাহেল বের হয়ে গেল। বের হয়ে একেবারে ভদ্র মানুষের মতো, বিনয়ী মানুষের মতো, দেখে মনে হচ্ছে যে আবু জাহেল একজন নৈতিক মানুষ, নীতিবান মানুষ, আদর্শবান মানুষ, বিনয়ী মানুষের মতো আবু জাহেল আল্লাহ রসুলের সামনে এসে দাঁড়ালো। রাসূল বললেন, চাচা, এই লোকটা আপনার কাছে কিছু টাকা পাবে, আপনি টাকাটা দিয়ে দেন। আবু জাহেল স্বীকার করলো, হ্যাঁ, এই লোকটা আমার কাছে কিছু টাকা পাবে, আমি দিচ্ছি। ঘর থেকে, ভিতর থেকে টাকা নিয়ে আসলো, একেবারে ভদ্র মানুষের মতো, বিনয়ী মানুষের মতো, নীতিবান আদর্শবান মানুষের মতো টাকা দিয়ে দিল রাসূলের সামনেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি, ঘটনা তো সুন্দর। তো এখন ওই যে কাফের যারা প্ল্যান করেছিল যে মুহাম্মদ যখনই টাকা চাইবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল তো বের হয়ে অপমান করবে, আর এটা আমরা খুব মজা নিয়ে দেখব, সেই কাফেররা তো হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল। আবু জাহেল আল্লাহ রসুলকে অপমান করবে দূরের কথা, একেবারে ভদ্র মানুষের মতো, বিনয়ী মানুষের মতো ঘর থেকে টাকা এনে আল্লাহ রসুলের সামনেই ওই লোকটাকে দিয়ে দিল। এই আচরণ তো আসলে আবু জাহেলের আচরণ না, এটা তো আসলে আবু জাহেলের যে আসল ক্যারেক্টার এটা না। ঘটনা কি ঘটলো আসলে ভিতরে? আমরা দূর থেকে যেটা দেখতে চেয়েছিলাম, যেটা দেখে আমরা মজা নিতে চেয়েছিলাম, সেটা তো আমরা নিতে পারলাম না। ঘটনা শেষ, কিছুক্ষণ পরে সবাই মিলে আবু জাহেলের ঘরে গেল কাফেররা, গিয়ে বলল, আবু জাহেল, কি ঘটনা ঘটলো আমরা তো দেখেছি, তোমার ভাতিজার সাথে কি তুমি আন্ডারগ্রাউন্ডে কোনো নেগোসিয়েশনে গিয়েছো? তোমরা হয়তো তলে তলে মিলে গিয়েছো আর উপর দিয়ে বিরোধিতা করো, মুহাম্মদের এই করবা সেই করবা, অপমান করবা, মুহাম্মদকে লাঞ্ছিত করবা, নাউজুবিল্লাহ বলেন। আর তলে তলে কি তোমাদের সাথে আপোষ হয়ে গেল নাকি? কি ঘটনা দেখলাম? একবার বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র একবার বলেছে, আর তুমি ভদ্র মানুষের মতো ভেতর থেকে টাকা এনে দিয়ে দিলে। ঘটনা কি? তখন আবু জাহেল আসল কথা বলতেছে, তোমরা তো শুধু দূর থেকে ঘটনা দেখেছো, আসল বিষয়টা তো তোমরা দেখো নাই। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় শুধু আঘাত করেছে, টোকা দিয়েছে, তখন আমার ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ যে কিয়ামত কায়েম হওয়ার কথা বলে, যে কিয়ামত কায়েম হবে, সারা পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। দরজায় একবার টোকা দেওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে কিয়ামত কায়েম হয়ে গেল কিনা, ঘর এভাবে প্রকম্পিত হচ্ছে কেন, আমার ঘরে ভূমিকম্প শুরু হয়ে গেল কেন। সাথে সাথে আমি ভয়ে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথে দেখলাম আমার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আসল বিষয় হলো, মুহাম্মদের পিছনে বিশাল একটা সাপ এমনভাবে আমার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছে যে বিষয়টা এরকম। বডি ল্যাঙ্গুয়েজ, মানুষ তো সব কিছু অনেক সময় বলতে হয় না। সাপের আক্রমণাত্মক ভঙ্গিটা এরকম ছিল যে আমি যদি মুহাম্মদের কথা না শুনি, সাথে সাথে ওই সাপ আমাকে গিলে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। এটা তো তোমরা দেখো নাই। যখন আমি সাপটাকে দেখলাম, আল্লাহ রসুলের পিছনে দাঁড়িয়ে আছে, মুহাম্মদের পিছনে, সে তো আর রাসূল মানে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের পিছনে দাঁড়িয়ে আছে। ওই সাপের আক্রমণাত্মক ভঙ্গি দেখে, ভয়াবহ অবস্থা দেখে আমি কাঁপতে কাঁপতে, আমি আদর্শবান মানুষ হয়ে গেছি, আমি নীতিবান মানুষ হয়ে গেছি। মুহাম্মদ একবার বলেছে, আমি ভিতর থেকে টাকা এনে ওই লোকটার টাকা পরিশোধ করে দিয়েছি। এই ঘটনার দ্বারাও আবু জাহেল কি বুঝতে পারলো যে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, মহামানব, মহামানব। মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। এরকম অসংখ্য ঘটনা
একটা দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনার মাধ্যমে আবু জাহাল এটা বুঝতে পেরেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ সত্য। এই কথাটা আবু জাহাল প্রকাশ্যে স্বীকার করে নাই, রাসূলকে রাসূল মানে নাই। কেন? কারণ তার অন্তরে আল্লাহ রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে। অথচ সাধারণ অনেক ঘটনার দ্বারাও মানুষ মুসলমান হয়ে যায়, মানুষ ইমানদার হয়ে যায়। সাধারণ ছোটোখাটো ঘটনা, বড় কোনো ঘটনা নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, যিনি ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, এত বড় ইমাম, এত বড় আলেম, ওনার সাথে এক নাস্তিকের বহস হয়েছে। মাত্র একটা কথার দ্বারা, মাত্র একটা উত্তরের দ্বারা ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ওই লোকটা প্রকাশ্যে এসে দাবি করলো যে আল্লাহ বলতে কিছু নাই, তোমরা যে আল্লাহ আল্লাহ বলো এরকম কিছু নাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? সবাই বলেন না, আল্লাহ আছে না নাই? ইমানের প্রশ্ন এটা। নাস্তিক এসে চ্যালেঞ্জ করলো, আল্লাহ বলতে কিছু নাই, কেউ যদি তর্ক করতে চাও, বহস করতে চাও, আমার সামনে এসে দাঁড়াও। এখন সমস্ত মুসলমানরা বলল, তোমার সাথে তর্ক করার মতো সময় নেই আমাদের, আমরা আমাদের ইমামের কাছে যাচ্ছি। ইমামুল আজম ইমাম আবু হানিফা আমাদের কাছে আছেন, ওনার সাথে তুমি তর্ক করবে, ওনার সাথে বহস করবে, ওনার সাথে ডিবেট করবে। আবু হানিফা আসলেন। আসার পরে বলে, এইভাবে না, আনুষ্ঠানিকভাবে একটা ডেট ফিক্সড করো, তারিখ নির্ধারণ করো যে অমুক তারিখে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে তুমি প্রমাণ করবে যে আল্লাহ নাই, আর আমি ইমাম আবু হানিফা প্রমাণ করব আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। হয়ে যাক, খেলা হবে, ফাইনাল খেলা হবে, আসো। এখন সবাই মিলে নির্ধারিত সময় একটা তারিখ নির্ধারণ করলো যে অমুক দিন অমুক ময়দানে দুইটা স্টেজ করা হবে। এক পাশে থাকবে ইমাম আবু হানিফা, অন্য পাশে থাকবে নাস্তিক। হাজার হাজার মানুষের সামনে ডিবেট হবে, মুনাজারা হবে, বহস হবে, বিতর্ক অনুষ্ঠান হবে। আল্লাহ আছে না নাই? ইমাম আবু হানিফা প্রমাণ করবেন যে আল্লাহ আছেন, নাস্তিক প্রমাণ করবে আল্লাহ নাই। ঠিক আছে, তারিখ নির্ধারিত করা হলো, সবার সামনে হবে, কোনো গোপনে কোনো কিছু হবে না, ইনডোরে কোনো কিছু, সব আউটডোরে হবে, সবাই দেখবে। আল্লাহু আকবার বলেন। এখন সময় নির্ধারণ করা হলো সকাল 10টায়। ঠিক সকাল 10টায় আপনার বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখন সবাই উপস্থিত, হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে। নাস্তিক এক স্টেজে উঠে সে লাফালাফি করতেছে যে আমি আজকে প্রমাণ করে ছাড়বো আল্লাহ নাই। নাউযুবিল্লাহ বলেন। সবাই উপস্থিত, কিন্তু ইমাম আবু হানিফা আসছেন না। 10টা বেজে গেছে কিন্তু আসছেন না। কথার কথা বলতেছে, ওই সময় তার ঘড়ি টড়ি ছিল না। সকাল 10টায় তা আসতেছে না, নির্ধারিত সময় হয়ে যাচ্ছে, ইমাম আবু হানিফা আসছেন না। দেরি হচ্ছে, আধা ঘন্টা দেরি হলো, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা চলে গেছে, ইমাম আবু হানিফা আসছে না। 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেছে, ইমাম আবু হানিফা তারপরেও আসছে না। এখন নাস্তিক আরও লাফালাফি শুরু করেছে যে তোমাদের ইমাম কেমন ইমাম, তোমাদের আবু হানিফা কেমন ইমাম, যে সে আসার কথা একটা 10টার সময়, 1টা বেজে গেছে এখনও আসতেছে না। তো এই যে পাংচুয়ালিটি, সময়ের প্রতি যে আপনার কি বলা হয়, নির্ধারিত সময় উপস্থিত হওয়ার যে একটা বিষয়, এটা যার ভিতরে নাই, সেই লোকটা কিসের আবার তর্ক করবে? অতএব যেহেতু তোমাদের ইমাম উপস্থিত হয় নাই, তার মানে বোঝা গেল তার মধ্যে দুর্বলতা আছে। সে হয়তো আল্লাহ আছে এটা প্রমাণ করতে পারবে না। আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ তার কাছে নাই। এ কারণে হয়তো নির্ধারিত সময় সে উপস্থিত হয় নাই। 3 ঘন্টা সময় পার হয়ে গেছে, তারপরেও সে উপস্থিত হয় নাই। অতএব আমি নাস্তিক বিজয়ী হয়ে গেলাম, কিছুক্ষণের মধ্যে আমি মিছিল বের করবো, বিজয় মিছিল। নাউযুবিল্লাহ বলেন। বিজয় মিছিল বের করার প্রস্তুতি যখন গ্রহণ করছে, ওই নাস্তিকের যে আপনার কি আছে, অনুসারী আছে, নাস্তিকেরও তো অনুসারী আছে কিছু কয়েকজন, তো তারা প্রস্তুতি নিচ্ছে, বিজয় মিছিল তারা বের করবে। ইন দ্য মিন টাইম দেখলো যে ইমাম আবু হানিফা আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে দূরে দেখা যায় ইমাম আবু হানিফা আসছেন। আসার পরে উনি স্টেজে উঠলেন। ওঠার পর
ওই লোকটা বলতেছে, নাস্তিক বলতেছে, তোমার সাথে কি বিতর্ক করব। নির্ধারিত সময় তো আসো নাই, 3 ঘন্টা দেরি করে এসেছো, নিশ্চয়ই তোমার মধ্যে দুর্বলতা আছে, সুতরাং তোমার কোনো কথাই শোনা হবে না, তোমার কথা শোনা ছাড়াই আমি বিজয়ী। নাউজুবিল্লাহ বলেন। এখন ইমাম আবু হানিফা বলছেন, ভাই আমার কেন দেরি হলো এটা তো একটু শুনবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বিজয়ী হয়ে গেছেন, অসুবিধা কি, কিন্তু আমার দেরি হলো কেন এটা একটু বলার সুযোগ দেন। দুনিয়াতে যত নিয়ম কানুন আছে, আইন কানুন আছে, একটা মানুষ যত বড় অপরাধী হোক না কেন আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আজ আপনার কি বক্তব্য, আপনার বক্তব্যটা কি, এটা বলা হয়। তো আবু হানিফা তাই বললেন যে ঠিক আছে, তুমি বিজয় হয়ে গেছো, আমি পরাজিত হয়ে গেলাম, কিন্তু আমি কেন দেরি করলাম, 3 ঘন্টা দেরি করে আসলাম কেন, এই কারণটা একটু শুনবে না? বলছে আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি কারণে আপনি দেরি করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, ভাই রে, আমি তো নির্ধারিত সময়ে আসার জন্য আগেই রওনা করেছি, যেন 10টার সময় এখানে আসতে পারি, আগেই আমি রওনা করেছি, কিন্তু এসে দেখি আমার বাড়ি থেকে এখানে আসার মাঝখানে একটা নদী আছে, ছোটোখাটো নদী,